ডায়াবেটিস রোগী হঠাৎ শুকিয়ে যাওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি? অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন চলে যাই মূল আলোচনায়। অনেক সময় দেখা যায় যে অনেক ডায়াবেটিসের রোগী তারা তাদের সুগার লেভেল তাদের সবকিছু কন্ট্রোলে রেখে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন পার করতেছে। আবার অনেকে দেখা যায় যে মেডিসিন খাচ্ছেন তারপরেও হঠাৎ করে শুকিয়ে যাচ্ছেন। এই যে শুকিয়ে যাওয়ার কারণগুলা কি? আমরা প্রথমে কারণগুলো জানবো, এরপরে প্রতিকারমূলক ব্যবস্থা কি সে বিষয়ে জানবো। তো শুকিয়ে যাওয়ার প্রথম নম্বর কারণ হচ্ছে যদি আপনার রক্তে শর্করা বেশি থাকে। রক্তে যখন শর্করা বেশি থাকবে তখন শরীর চিনিকে ব্যবহার করতে পারে না, প্রস্রাব দিয়ে বের হয়ে যায়, ফলে শরীর শক্তির জন্য তখন দেখা যাচ্ছে যে পেশি ভাঙতে শুরু করে, যার ফলে পেশিটা শুকিয়ে যায়, অর্থাৎ আমাদের মাংসপেশিটা তখন দেখা যায় দ্রুত শুকাতে থাকে বা শরীরটা শুকিয়ে যায়। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ইনসুলিন কমে গেলে। আমাদের যখন দেখা যায় টাইপ 1 বা নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস যখন হয় তখন ইনসুলিন কমে যায়, এবং ইনসুলিন কমে যাওয়ার ফলে দেখা যায় শরীর জ্বালানি না পেয়ে তখন ফ্যাট ও মাংসপেশি পুড়িয়ে ফেলে, যার ফলে শরীরটা খুব দ্রুত শুকিয়ে যায়। ৩ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা থাকলে, অর্থাৎ আপনার ডায়াবেটিস আছে আবার পাশাপাশি যদি আপনার থাইরয়েড থাকে, তখন হাইপার থাইরয়েডিজমের ফলে আপনার খিদে বাড়ে কিন্তু ওজন কমে যায় এবং আপনার হার্টবিট অনেকটা বেড়ে যায়। এর ফলে দেখা যায় শরীরটাও দিনে দিনে শুকাতে থাকে বা শুকিয়ে যায়। ৪ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে কিডনি দুর্বলতা। অর্থাৎ ডায়াবেটিসের ম্যাক্সিমাম রোগীদের দেখা যায় কিডনিও সঠিকভাবে কাজ করে না, এবং কিডনি দুর্বল থাকার ফলে আপনি যে পরিমাণ পুষ্টিকর খাবার খাচ্ছেন বা গ্রহণ করতেছেন, সেই খাবার থেকে যে পুষ্টি আপনার শরীর ধরে রাখার দরকার ছিল সেই পুষ্টিটা ধরে রাখতে পারে না, ফলে শরীর শুকিয়ে যায় এবং আপনার অবস্থাটা দিনে দিনে নাজুক হতে থাকে। ৫ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটাকে বলা হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা ডিকেএ। এই সমস্যা যখন হয় এটাকে খুবই বিপজ্জনক অবস্থা বলা হয় বা সমস্যা বলা হয়, এবং এর লক্ষণগুলো হলো অতিরিক্ত পিপাসা এবং বমি, ঘন ঘন প্রস্রাব এবং শ্বাসে ফলের গন্ধ থাকে, এবং এই সমস্যাটা যখন হয় তখন কিন্তু খুবই মারাত্মক পর্যায়ে একজন রোগী চলে যান। এখন বিষয়টা হচ্ছে এটা হলে আমাদের করণীয় কি বা আমাদের প্রতিকার করার জন্য আমরা কি কি করতে পারি। প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রক্ত পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করতে হবে। কারণ আপনি যখন রক্ত পরীক্ষা করবেন তখন আপনার শরীরে কি কি সমস্যা আছে এর কারণগুলা অটোমেটিক কিন্তু রিপোর্টে চলে আসবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং পরামর্শ করে আলোচনার মাধ্যমে আপনার ইনসুলিন বা আপনার মেডিসিন যেটা খাচ্ছেন এটা পরিবর্তন করে নিতে পারেন বা অন্যটা ঠিক করে নিতে পারেন। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোটিনযুক্ত খাবার এটা বেশি পরিমাণে খেতে হবে, বিশেষ করে আপনার ডিম, মাছ, মুরগি, ডাল, সয়াবিন বা মাংস জাতীয় খাবার, এগুলো দিনে অন্তত 60 থেকে 80 গ্রাম পরিমাণে খেতে হবে। এটাই কিন্তু আপনার ওজন ফিরিয়ে আনার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করবে বা মূল শক্তি হিসেবে কাজ করবে। ৪ নম্বর যে কাজটা করতে হবে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট যুক্ত যে খাবারগুলো আছে, বিশেষ করে লাল আটার রুটি, ব্রাউন রাইস, ওটস, সবজি, এগুলাকে বেশি করে খাওয়ার চেষ্টা করতে হবে বা প্রাধান্য দিতে হবে। ৫ নম্বর যে কাজটা করতে হবে দিনে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট মিডিয়াম গতিতে হাঁটতে হবে। এতে যেটা হবে আপনার ইনসুলিন ভালো কাজ করবে এবং আপনার ক্ষুধা বাড়বে, পেশি দিনে দিনে বাড়তে থাকবে। এই উন্নতিটা কিন্তু আপনি পাবেন যদি নিয়মিত হাঁটতে পারেন। ৬ নম্বর জন্য কাজটা করতে হবে আমাদের থাইরয়েড প্লাস কিডনি, এটা পরীক্ষা করতে হবে। কারণ হচ্ছে এই থাইরয়েড এবং কিডনি যখন পরীক্ষা করা হবে তখন দেখা যাবে অনেক সময় সমস্যাটা কিন্তু এখানে লুকানো থাকে, যার ফলে খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরটা কেন শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।